আমরা অনেক সময় ভাবি আমাদের দিয়ে কিছুই হবে না। পড়াশোনায় পিছিয়ে আছি, জীবনে অনেক ব্যর্থ হয়েছি। কিন্তু আপনারা কি জানেন আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় নাকি কথা বলতেই দেরি করেছিল। শিক্ষকরা পর্যন্ত বলেছিল এই ছেলে দিয়ে কিছুই হবে না। কিন্তু সেই অযোগ্য ছেলেই আজ বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী। থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। লোকজন হাসত, এডিসন ব্যর্থতার রাজা। কিন্তু এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। স্টিভ জবস অ্যাপল কোম্পানি যেটা সে নিজে তৈরি করেছিল, সেখান থেকেই তাকে একসময় বের করে দেওয়া হয়েছিল। ভাবুন তো একবার, নিজের বানানো জায়গা থেকে তাড়িয়ে দেওয়া, কিন্তু হাল ছাড়েনি, আবার নতুন করে শুরু করেছিল। পরে আবার অ্যাপলে ফিরে এসে সে পুরো টেকনোলজি দুনিয়া পাল্টে দিল। জে.কে. রাউলিং হ্যারি পটার লেখিকা। রাউলিং যখন বইটা লিখেছিলেন তখন 12টা প্রকাশনী তার বই ফিরিয়ে দিয়েছিল। তারা বলেছিল এই বই বিক্রি হবে না। কিন্তু আজ হ্যারি পটার পৃথিবীর কোটি কোটি মানুষের প্রিয় বই। সবচেয়ে সফল মানুষরাও একসময় সবচেয়ে বড় ব্যর্থ ছিল। তাদের গল্প আমাদের শেখায় হাল ছাড়তে নেই। তাই ব্যর্থতাকে ভয় করবেন না। আইনস্টাইন, এডিসন, স্টিভ জবস, রাউলিং, তাদের সবার শুরুটা ব্যর্থতা দিয়ে। আমি ব্যর্থতাকে ভয় করি না। আল্লাহ বলেছেন, তুমি চেষ্টা করো, আমি তোমাকে সব দিব। আমি তাই আল্লাহর উপর ভরসা করেছি এবং করছি, এবং আমি চেষ্টা করে যাচ্ছি, এবং বাকিটা আল্লাহ ভরসা। সকালে তারপর পড়াশোনা করার পর ভেবেছিলাম একটু চা নিয়ে তারপর কিছু টপিক পড়ি। তো আমি বিছানার উপরে এই টেবিলটা নিয়ে পড়তে বসছি। আর তখন আমি পড়ছিলাম বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান। তো সেখান থেকে 2টা টপিক নিয়েছিলাম, বাঙালি জাতির উদ্ভব এবং প্রাচীন জনপদ। এগুলোই পড়ছিলাম। তারপর তো পড়তে পড়তে আমাদের বাড়ির দুষ্টটা চলে আসে। তো দেখেন অবস্থা, আমার টেবিলের উপর সে বসে আছে। আর আমার আজকের ইংলিশ টপিক ছিল ভোকাবুলারি, 20টা বা 30টা এরকম পড়া। আমি কম পড়ার চেষ্টা করব, কারণ বেশি পড়লে দেখা যায় মনে থাকে না, আর কম পড়ে যদি ভালোভাবে পড়বো সেটা মনে থাকবে। আর গ্রামার ছিল নাউন। তো এগুলো আমি পড়ছিলাম এবং লিখছিলাম। আর আমার অভ্যাস পড়ার পরে লিখে ফেলা, তারপর আমি একটু ফল খেয়ে নিচ্ছিলাম। যে পড়াশোনার মাঝখানে ক্ষুধা লাগে, তখন কিছু খেয়ে নিলে আবার পড়ার মনোযোগটা চলে আসে। তারপর এই যে আমার টু ডু লিস্টের আমি একটা ভিডিও নিয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য। তো কন্টেন্ট যেহেতু মেক করছি, তো সেভাবেই একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তো কেমন হয় জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। তারপর আমি গণিত বইটা নিয়ে বসি। এটা 9-10 গণিত বই। আর আমার গণিতের দুর্বলতা দূর করার জন্য আমি একদম বেসিক লেভেল থেকেই শুরু করেছি, এবং আমি ক্লাস 4 থেকে 9-10 যে গণিত সেগুলো আমি করে শেষ করব। আর সবগুলো বই আমার সংগ্রহে আছে। আর আজকের গণিত টপিকটা ছিল আমার বীজগাণিতিক রাশি। তো স্কুল থেকে আমার বীজগণিতটা ভালো লাগে, সহজ লাগে পাটিগণিতের থেকে। আপনাদের কাছে কেমন লাগে? বীজগণিত সহজ লাগে নাকি পাটিগণিত সহজ লাগে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি প্রথমেই সূত্রগুলা পড়ে নিচ্ছিলাম। সূত্রগুলা যদি আগে শিখা হয়ে যায়, তারপরে কিন্তু অঙ্ক করতে অনেক সহজ হয়। তো সূত্রগুলা আমি পড়ে পড়ে লিখে লিখে শিখে নিচ্ছি। এগুলো আগেও পড়েছি, তো কিন্তু ভুলে গেছি। অনেক বছর পর আবার বইটা ধরেছি। আর এই বইয়ের পাশাপাশি আমি খায়রুলস বেসিক ম্যাথ এই বইটাও পড়ি। তো খায়রুলস বেসিক ম্যাথটাও বইটা অনেক ভালো, কিন্তু আমি বেসিক আরও স্ট্রং করার জন্য এই বুট বইগুলা পড়ছি। আর প্রতিদিন আমি কোন কোন টপিক পড়ি, কোন কোন বিষয়ে, সেটা আমার ফেসবুক পেজে আমি পোস্ট করি। তো আপনারা যারা আমার ফেসবুক পেজে ফলো করেননি, তারা ফলো করতে পারেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখানে আপনারা সব রকম তথ্য পাবেন। আর আপনারা যারা আমার সাথে স্টাডি করতে চান, যে আমি যে টপিকগুলো পড়ছি সেটাও যদি আপনারা পড়তে চান, তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমি পড়াশোনা করছি সরকারি কুমুদিনী কলেজ টাঙ্গাইল, ডিগ্রি 3য় বর্ষে। তো সেজন্যই আমি
সেভাবে এখন প্রিপারেশন নিচ্ছি। জোর দিচ্ছি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে। যাতে আমার হচ্ছে ডিগ্রি শেষ করার পর আমি প্রাইমারি স্কুলের এই পরীক্ষাতে বসতে পারি। তারপর তো হচ্ছে মাস্টার্স করার পর আমি বিসিএস পরীক্ষাটা দিতে পারবো। সেজন্য আগে আমি এই সাবজেক্টগুলারই হচ্ছে প্রিপারেশন আগে নিচ্ছি। তো এই ভিডিওগুলাই হচ্ছে আমার আপনারা চ্যানেলে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।